বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমি মোহাম্মদ আব্দুল কাদের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের ধারাবাহিক কেমিক্যাল স্পেকট্রোস্কোপি ক্লাসের আজকের অংশ আমরা অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি নিয়ে কন্টিনিউ করব এবং অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি দিয়ে কিভাবে একটা স্যাম্পলের মধ্যে যে পরমাণুগুলো আছে, বিভিন্ন ধরনের পরমাণু কারা কারা আছে এবং কি পরিমাণে আছে সেটা কিভাবে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি দিয়ে আইডেন্টিফাই করা যায়, ডিটেক্ট করা যায়, সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আসলে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা একটা স্যাম্পলের ভিতরে কোন কোন পরমাণুটা আছে, অর্থাৎ কোয়ালিটেটিভ, এবং কি পরিমাণে আছে কোয়ান্টিটেটিভ, এই দুইটাই খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি। সেটা কিভাবে করতে পারি আমরা সেটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আমরা জানি প্রত্যেকটা পদার্থের পরমাণু যেগুলো আছে সেখানে ইলেকট্রনগুলা তাদের নর্মাল কন্ডিশনে যখন থাকে সে তার নিজস্ব এনার্জি শেলে থাকে। আমরা দেখতে পারতেছি এখানে লোয়ার এনার্জি লেভেলে আছে প্রত্যেকটা ইলেকট্রন। আমরা বোঝার চেষ্টা করি যে আমরা ধরে নেই যখন তাকে এক্সাইটেড করা হচ্ছে না বা কোনো কারণে এক্সাইটেড হচ্ছে না, ইলেকট্রনগুলা তার কক্ষপথের, যে কক্ষপথে তার নর্মালি তার থাকার কথা সে কক্ষপথেই থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ধরে নেই সে তার নিজের কক্ষপথে আছে, অর্থাৎ লোয়ার এনার্জি শেলের মধ্যে আছে। কিন্তু যখন তাকে এক্সাইটেড করা হয় অর্থাৎ বাইরে থেকে তাকে এনার্জি প্রোভাইড করা হয়, তখন সেই ইলেকট্রন আমার কি করে, হায়ার এনার্জিতে চলে যায়। ঠিক আছে, সে এক্সাইটেড হয়ে হায়ার এনার্জিতে চলে যাবে। হায়ার এনার্জিতে চলে যাওয়ার পর সেটা আবার ফিরত আসবে অ্যাটম কি করবে, যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আমার কি করবে, এনার্জি হায়ার অরবিটে যাবে এবং যে আবার ফিরত আসবে। এবং এই ফিরত আসার সময় সে যে এনার্জিটা অ্যাবজর্ব করেছিল, অ্যাটম দ্বারা যে এনার্জিটা অ্যাবজর্বড হয়েছিল, সে এনার্জিটা সে ওয়েভলেন্থ আকারে ছেড়ে দিয়ে আসবে। ফোটন ছেড়ে দিবে, ওয়েভলেন্থ আকারে ছেড়ে দিয়ে আসবে আমার যে এনার্জিটা সে অ্যাবজর্ব করেছিল। এবং এই যে এনার্জি যেটা অ্যাবজর্ব করা হয়েছিল একটা পরমাণু দ্বারা, এনার্জি অ্যাবজর্ব করা হয়েছিল, সেই অ্যাবজর্ব এনার্জি রিলিজ করার পরে, অর্থাৎ ইমিশন করার পর, বিকিরণ করার পর, সেই বিকিরিত এনার্জি নিয়ে যে কি বিকিরণ করলো সেটা অ্যানালাইসিস করে আমরা কি করতে পারি, ওই পদার্থটার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ এটা কি পদার্থ, কারণ এক এক ধরনের পদার্থের এনার্জি অ্যাবজর্ব করে হায়ার এনার্জিতে যাওয়ার আহ, যে অবস্থা সেটা ভিন্ন ভিন্ন। এক এক পরমাণু এক এক ধরনের এনার্জি অ্যাবজর্ব করে এবং তাদের যে এনার্জি শেলগুলো আছে সেই এনার্জি শেলগুলো ডিফারেন্ট আছে। প্রত্যেকেরই লোয়ার এনার্জি সেম না, প্রত্যেকেরই হায়ার এনার্জি কি সেম না, এক একজনের এক এক রকম। তাহলে এক এক পদার্থ এক এক রকম এনার্জি অ্যাবজর্ব করবে এবং সে যখন কামব্যাক করবে, রিটার্ন করার যে এনার্জিটা সেটাও ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো আমরা সেই যে এনার্জিটা রিটার্ন করলো সেই এনার্জিটা অ্যানালাইসিস করার মাধ্যমেই বুঝতে পারবো যে ওই পদার্থটা মানে কি পদার্থ, ওই অ্যাটমটা কি অ্যাটম, কোন পরমাণুর অ্যাটম। কারণ এক একজনের ইমিশন এক এক রকম, কারো ইমিশনের সাথে কারো ইমিশনের মিল নেই। সো আমরা সেই এই 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 যে অ্যাটম যে এনার্জি রিলিজ করতেছে, সেই ইমিশন থেকে আমরা তার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে পারি। অন্যদিকে যে মানে টাইপ অফ অ্যাটম আমরা ডিটেক্ট করতে পারি। অন্যদিকে এটা কি পরিমাণে আছে, হোয়াটস দ্য কনসেন্ট্রেশন অফ দ্যাট অ্যাটম অফ দ্যাট ইন দ্যাট স্যাম্পল, সেটাও আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটাও করতে পারি। এই আমাদের ইমিশন স্পেকট্রা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সেটা দেখতে চাই। আমরা দেখতে পারতেছি আমাদের একটা স্পেকট্রোমিটার ইমিশন অ্যানালাইসিস করার জন্য, একটা ইমিশন স্পেকট্রোমিটার। এখানে আমরা দেখতেছি প্রথমে এখানে স্যাম্পল থাকবে, উই ক্যান সি এই স্যাম্পল এখানে আমাদের একটা অ্যাটোমাইজার আছে। এই অ্যাটোমাইজারের কাজ হচ্ছে এই স্যাম্পলটাকে, এটা যেই অবস্থায় থাকুক না কেন তাকে পরমাণুতে কনভার্ট করে ফেলা। আমরা দেখতেছি অ্যাটোমাইজার, এখানে আমরা দেখতেছি যে অ্যাটোমাইজার আমাদের স্যাম্পলটাকে
সে অ্যারোসলে কনভার্ট করছে। অ্যাটম 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 হচ্ছে সেখানে তার সাথে কিছু পরিমাণ অক্সিজেন মিক্স আপ হয়ে অ্যারোসল কনভার্ট হচ্ছে, এবং সেই অ্যারোসল আমার এখানে ফ্লেমের মধ্যে যাচ্ছে। এখানে ফ্লেমের মধ্যে যাচ্ছে, এই ফ্লেম থেকেই আমাদের যেই অ্যাটমটা আছে, যে বিভিন্ন ধরনের অ্যাটম, তারা তাদের এনার্জিটা অ্যাবজর্ব করবে, এই ফ্লেম থেকে এনার্জিটা অ্যাবজর্ব করবে। সো আমরা এখানে স্যাম্পল হোল্ডার আছে, স্যাম্পল হোল্ডারের মাধ্যমে অ্যাটোমাইজারের মাধ্যমে সেটা অ্যারোসলে কনভার্ট হলো, অ্যারোসলে কনভার্ট হয়ে সেটা ফ্লেমের মধ্যে যাচ্ছে, এবং ফ্লেমের এখান থেকে সে কি করবে, এনার্জিটা অ্যাবজর্ব করবে। প্রথমে অ্যাবজর্ব করার পরে সে কিন্তু ওইখানে থাকবে না। এই যে আমরা ফার্স্ট দেখতেছি আমাদের নর্মাল সিচুয়েশনে অ্যাটমটা আমার এইখানে আছে, আমাদের এইখানে আছে, সে কি এখানে আছে, তারপরে যখন এনার্জি অ্যাবজর্ব করে সে হায়ার এনার্জি লেভেলে চলে গেল, এখানে আমরা দেখতে পারতেছি এনার্জি চলে গেল। অ্যাটোমাইজার থেকে যখন ফ্লেমের কাছাকাছি যাবে সেখান থেকেই আমাদের এনার্জিটা অ্যাবজর্ব করবে, এবং ওই উত্তেজিত হয়ে সে হায়ার এনার্জিতে চলে গেল। এখন হায়ার এনার্জিতে চলে যাওয়ার পর সেখানে কিন্তু সে আনস্টেবল, সেখানে থাকবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই যখনই ইলেকট্রন হায়ার এনার্জিতে যায় তখন সে কিন্তু আনস্টেবল হয়ে যায়, সেখানে থাকবে না, সে আবার কামব্যাক করবে। সে কি করবে, কামব্যাক করবে। এবং আমি আবারও বলতেছি, প্রত্যেকটা পরমাণুর জন্যই এই যে এনার্জি লেভেলগুলো কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট হয়। কারো ক্ষেত্রে সোডিয়ামের জন্য তিন মানে সোডিয়ামের যে ফার্স্ট এনার্জি লেভেল সেইটা ম্যাগনেসিয়ামের সাথে মিলবে না। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে প্রত্যেকটার লোয়ার এনার্জি লেভেল মনে হয় প্রত্যেকের সমান, না, প্রত্যেকের এক 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 পরমাণুর জন্য তার লোয়ার এনার্জি লেভেল হইতেছে এক এক রকম, এবং তার হায়ার এনার্জি লেভেলও এক এক রকম। এবং এই কারণে এনার্জি ডিফারেন্সও ভিন্ন ভিন্ন, এবং এনার্জি অ্যাবজর্পশনও ভিন্ন ভিন্ন, এবং ইমিশনও ভিন্ন ভিন্ন। সো এক এক পদার্থের এই যে এনার্জি গ্যাপটা, হ্যাঁ, সেটা ভিন্ন ভিন্ন। সো হায়ার এনার্জি লেভেলে চলে গেল, এনার্জি অ্যাবজর্ব করে ফ্রম দ্য ফ্লেম, আবার সে কি করবে লোয়ার এনার্জিতে ফিরে আসবে। এই যে আমরা দেখতে পারতেছি আনস্টেবল অ্যাট হায়ার এনার্জি লেভেল, মানে এই উত্তেজিত হয়ে যখন উপরের লেভেলে যায়, উচ্চতর শক্তি স্তরে যায়, সেখানে ক্ষেত্রে কি থাকে, আনস্টেবল থাকে। এবং সে কি করে তখন এনার্জি, আমরা পড়তে পারলাম যে এনার্জি কি করে, সে এনার্জি রিলিজ করে, অ্যাজ এ ফোটন রিলিজ করে, সে আবার তার যে স্টেবল কন্ডিশন আছে, অর্থাৎ তার লোয়ার এনার্জি লেভেল আছে বা তার নিজস্ব যে এনার্জি লেভেল আছে সেই এনার্জি লেভেলে ফিরে আসে। সো এই যে এনার্জি গ্যাপটা আসলে আমাদের ফাইন্ড আউট করাটা, বা যে জি পরিমাণ এনার্জি রিলিজ করলো, এইটাই ইউনিক, এটা কারোর সাথে কারো মিলবে না। এক একজনের সাথে এক একজনের ফিঙ্গারপ্রিন্ট যেমন মিলে না, ইন দ্য সেম ওয়ে পরমাণুর ক্ষেত্রে যে এনার্জি অ্যাবজর্ব করে, এক একজনের এনার্জি অ্যাবজর্ব এবং তার ইমিশন, এটাও টোটালি ডিফারেন্ট এবং একেবারে ইউনিক। আমরা দেখতে পারতেছি হায়ার এনার্জি আছে, এবং এই এনার্জি গ্যাপটা ডিফারেন্ট এবং ইউনিক ফর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম। তারপরে ডিফারেন্ট ইউনিক। এখন আমরা দেখলাম যে এনার্জি ইমিট করে সে ফেরত আসলো, এবং ফেরত আসার কারণে যে ডিফারেন্সটা, ওয়েভলেন্থও কি, ওয়েভলেন্থ অফ ইমিশন ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট অ্যাটমস। অর্থাৎ সে যে এনার্জিটা ছেড়ে দিল, ফোটনটা ছেড়েছিল, সেই ফোটনটার ওয়েভলেন্থও কি, অফকোর্স অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এবং এই যে সেই ওয়েভলেন্থটা আমরা দেখতে পারি এরকম। এখন এই যে আমাদের একটা, এটা এটা হচ্ছে একটা স্পেকট্রাম। এই স্পেকট্রাম থেকে যখনই আমরা রেকর্ডারের মাধ্যমে এমপ্লিফায়ার হয়ে যখন আমাদের রিপোর্ট আসবে, স্পেকট্রাম আসবে, দিস ইজ স্পেকট্রাম। এই স্পেকট্রামে আমরা দেখতে পারতেছি এক এক ধরনের পিক পাওয়া যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এক এক এলিমেন্টের জন্য এক এক ধরনের পিক, এবং সেটা অ্যানালাইসিসের মাধ্যমে আছে, এই পিকটা কোন এলিমেন্টের জন্য, এই পিকটা কোন এলিমেন্টের জন্য, বা এই পিকটা কোন এলিমেন্টের জন্য, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের জন্য, অ্যাটমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পিক পাওয়া যাবে। এখান থেকে কিন্তু আমরা কোন কোন পদার্থগুলো আছে, কোন কোন পরমাণুর মৌলের পরমাণুগুলো আছে, সে এই পিক দেখি আমরা সেটা কোন ওয়েভলেন্থে আছে সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, আমাদের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, এখানে আমরা দেখতে পারবো যে এইটার আসলে পিকটার উচ্চতা কিরকম, হ্যাঁ, হোয়াটস দ্য ইন্টেন্সিটি অফ দ্য পিক। হ্যাঁ, ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটিটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বলতে পারবো যে এই এলিমেন্টটা, এই অ্যাটমটা কনসেন্ট্রেশন কেমন আছে, বেশি আছে না কম কম আছে।
তাহলে ইন্টেন্সিটি অফ দ্য পিক আমরা অ্যানালাইসিসের মাধ্যমে ওই পদার্থটা কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসও করতে পারবো। একদিক দিয়ে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে পারবো, আরেক দিক থেকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করব বাই দ্য এমিশন স্পেকট্রাম। তাহলে আমরা দেখতেছি যে যত বেশি কি বলতেছি এখানে, মোর অ্যাটমিক কনসেন্ট্রেশন ট্রান্সলেট টু মোর ইন্টেন্সিটি, যে কথাটা একটু আগেই বললাম যে যত বেশি ইন্টেন্সিটি হবে আমরা বুঝতে পারবো ওই অ্যাটমটার তত বেশি কনসেন্ট্রেশন আছে, তত বেশি পরিমাণে আছে। তাহলে এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা একটা পদার্থের আহ, একটা পদার্থের আমরা একটা পদার্থের কি কি পদার্থ আছে তার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এবং তার কি পরিমাণে আছে তার কোয়ান্টিটিভ অ্যানালাইসিস নির্ণয় করতে পারবো। অর্থাৎ স্যাম্পলের মধ্যে কি পরিমাণ অ্যাটম আছে এবং তাদের কনসেন্ট্রেশন কি, সেটা টোটালি একেবারে পিওর ভাবে এই অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে অ্যাটমিক ইমিশন স্পেকট্রার কাজ কি, সেটা কিভাবে কাজ করে, অ্যাটোমাইজারের কাজ কি, স্যাম্পল হোল্ডারের কাজ কি, ফ্লেমের কাজ কি, রেকর্ডারের কাজ কি, এবং এটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে ইমিশন স্পেকট্রা আমাদের হেল্প করে। হ্যাঁ, এটার লোয়ার পিক, হায়ার পিক এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থে যে পিক পাওয়া যায় সেগুলো আমরা ইজিলি কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, আমরা আবার নেক্সট আরেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ।